টিভিএস এর একটা বাইক ছিল যেটা বাংলাদেশের মার্কেটে কিন্তু ভালোই জনপ্রিয় ছিল, কারণ সেটা ইয়াং জেনারেশনের কাছে খুবই পছন্দের একটা বাইক ছিল। আর সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164B। যদিও এটাকে বর্তমানের যে ইয়াং জেনারেশনের রাইডাররা আছে এখনো পছন্দ করে, কিন্তু পুরোনো মডেলের যে বাইকটা ছিল সেটাতে কিন্তু বেশ কিছু ল্যাগিংসের কারণে প্রায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হতো। যাই হোক, টিভিএস কিন্তু তাদের সেই সকল ল্যাগিংসগুলো বাদ দিয়ে এই বাইকটাকে তারা আবার নতুন করে লঞ্চ করেছে। মানে বাইকটাতে বেশ কয়েকটা আপডেট ফিচারের পাশাপাশি বাইকটাতে যে সকল ল্যাগিংসগুলো ছিল সেগুলোকে তারা আবার পুনরায় নতুন করে আনার চেষ্টা করেছে। আজকের ভিডিওতে সেই সকল আপডেট ফিচারগুলোর পাশাপাশি বাইকটাতে আর কি পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কে কথা বলবো। আর তাছাড়া এই বাইকটাকে কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি আপনারা পেয়ে যাবেন। মানে বাইকটাকে যেহেতু বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, তো এটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই কথা বলি বাইকটাতে যে সকল আপডেটগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে। বাইকটার প্রথমেই যে আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে। বাইকটার এই নতুন মডেলটাকে আপনারা মোটামুটি বেশ কয়েকটা কালারেই পাবেন, যেগুলোর প্রত্যেকটাই কিন্তু দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগে। আর তাছাড়া এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতেও কিন্তু বিগত মডেলের থেকে অনেকটাই ইমপ্রুভ আনা হয়েছে। এর ফলে বাইকটাকে দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আর তাছাড়া এই বাইকগুলোকে কিন্তু বিগত মডেলের থেকেও অনেকটা মাস্কিউলার করা হয়েছে, সেটা হচ্ছে আপনারা বাইকটা দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়া বাইকটাকে দেখতে তো প্রিমিয়াম লাগেই, সেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে বাইকটার পরবর্তী যে আপডেটটা আনা হয়েছে সেটা হচ্ছে বাইকটার সাসপেনশনে। বাইকটাতে আপনারা এবার ইউএসডি সাসপেনশন পাবেন, যেটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ছিল না। এই ইউএসডি সাসপেনশন অথবা আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার কারণে কিন্তু বাইকটার কন্ট্রোলিং এ কিন্তু আপনারা আরো ভালো পারফরমেন্স পাবেন, কারণ বিগত মডেলের যে সাসপেনশন ছিল সেটা ছিল টেলিস্কোপিক সাসপেনশন, যার ফলে আসলে আপনারা তেমন ভালো একটা কন্ট্রোলিং পেতেন না। কিন্তু এই নতুন মডেলটাতে এই বড় আপডেটটা করার ফলে কিন্তু এটা থেকে আপনারা যথেষ্ট ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। আর তাছাড়া এই বাইকটার সবচেয়ে বড় আপডেটের মধ্যে একটা হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু বিগত মডেলে ছিল না, যার কারণে ব্রেকিং সিস্টেম কিন্তু অত একটা স্ট্রংও বলা যেত না বিগত মডেলের বাইকটাকে। যাই হোক, এটাতে ডুয়াল চ্যানেল এবিএস এর পাশাপাশি বাইকটার ফ্রন্টে যে ডিস্কটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই প্যাডাল ডিস্ক ব্রেক, যার কারণে এটা থেকে বিগত মডেলের থেকেও আপনারা ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। আর তাছাড়া মোটামুটি বাকি সবকিছুই আগের মতো, যেমন বাইকটাতে স্পিডোমিটার কিন্তু বিগত মডেলের মতোই রয়েছে। এছাড়া যদি বাইকটার হেডল্যাম্প সেটআপ নিয়ে বলতে যাই, এটাও বিগত মডেলের মতোই রয়েছে। আর যাই হোক, এরপরে যদি বাইকটার পরবর্তী আপগ্রেড নিয়ে কথা বলি, বাইকটার ইঞ্জিনেও কিন্তু আপনারা মোটামুটি ভালোই আপগ্রেড পাবেন। যেমন বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 159.7 সিসি 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন পাবেন। আর তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.55 PS at 8000 RPM এ। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14.73 নিউট্রাল মিটার at 6500 RPM, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 140 থেকে 145 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। আর মাইলেজ নিয়ে যদি বলতে যাই, সর্বোচ্চ 35 বা 30 থেকে 35 কিলোমিটারের মতো আপনারা মাইলেজ পাবেন। আর বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই সকল বিষয়গুলোই কিন্তু বাইকটাতে আপগ্রেড করা হয়েছে। আমি হচ্ছে এই বাইকটাতে যা যা আপগ্রেড করা হয়েছে সেই সম্বন্ধেই কথা বলেছি। যা নিয়ে আমি কথা বলিনি সেগুলো হচ্ছে আপনারা আগের মডেলের মতোই পাবেন। যাই হোক, এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটাকে বাংলাদেশের বেশ কয়েকটা আনঅফিশিয়াল শোরুমে আপনারা 2,80,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর তাছাড়া বাইকটা যখন অফিসিয়ালি লঞ্চ করা হবে তখন এটার প্রাইস কিছুটা কমতে পারে। তো মোটামুটি এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।